এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার সবাইকে, শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। ভাবছিলাম সকাল থেকে কি ভিডিও দেব, তাই জন্য সারাদিনে কি কর্ম করি, কি কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই গাছগুলো আমাদের ছাদে হয়েছে, আর এইগুলো ফুল ফুটেছে কি সুন্দর, এই যে কিছু। আর দেখো এখানে অ্যালোভেরা গাছও আছে, কত সুন্দর। এগুলো আমি খুব যত্ন করি, খুব কাজে উপকারী গাছ। আর চারিদিকে ওয়েদারটাও দেখো আজকে খুব সুন্দর। দেখো কতগুলো ফুল তুলেছি, দিয়ে আমার ভগবানের চরণে আমি নিবেদিত করছি। আমি পুজো করেছি আমাদের মঙ্গলবার, যেহেতু মা মঙ্গলচণ্ডী বসে আছে, পুজো প্রত্যেক মঙ্গলবার আমি মঙ্গলচণ্ডীর পুজো দিই। আর আমাদের আরাধ্য দেবতা গোপাল নারায়ণ, সব কিছুই মা কালী। বাঙালি হিন্দু বাড়িতে কোনো দেবদেবীর কমতি থাকে না, সেটা তোমরা জানো। আর ভগবান না চাইলে কিছুই হয় না, সেটা আমরা সবাই জানি। আর কিছু মানুষের কিছু কথার আমি রিপ্লাই দেব আজকে তো এই ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে থাকো। কারণ কিছু কিছু মানুষ ভাবে যে আমরা রিলস বানাই বা আমরা যারা ভিডিও বানাই তারা বাড়ির হয়তো কোনো কাজ করি না, সারাদিন উড়ে উড়ে বেড়াই, আমাদের স্বামীরা আমাদেরকে বসিয়ে খাওয়ায়, তাদের ধারণা এটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে কিছু কথা বলবো। তো আমি আরতি করছিলাম। দেখো আমি প্রতিদিনই পুজো দিই, আমার শাশুড়ি মা পুজো দেয়, প্লাস আমিও আমার ভগবানকে পুজো দিই। আমার পুজো দিতে খুবই ভালোই লাগে। আর সংসারে টুকিটাকি কাজকর্ম তো লেগেই থাকে, তাছাড়া অনেক কাজ থাকে একটা মেয়ের সংসারে। সেটা কিছু কিছু মানুষ ভাবে যে আমরা হয়তো কিছুই করি না। তো আমি পুজোটা শেষ করে রান্নার দিকে যাব। তো যারা দেখা হলে বলো যে তোমাদের ভিডিও দেখলাম, তুমি ভিডিও বানাও, এই হ্যান ত্যান অনেক রকম কথা বলো। তাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ভিডিও দেখো তাহলে তোমরা কেন সেই ভিডিওতেই রিপ্লাই দাও না যে ভিডিওতে তোমাদের কেমন লাগছে? তোমরা দেখা হলে তখন বলো যে ভিডিওটা ভালো হয়েছে, হ্যান হয়েছে, কিন্তু তুমি ভিডিওটা দেখছো ফোনে, তো ফোনেই রিপ্লাই দিলে সবথেকে বেশি ভালো হয় না? যে কেমন হয়েছে? তোমরা তো সেটা করবে না, কারণ তোমরা তো কারো ভালো দেখতে পারো না। অ্যাকচুয়ালি হিন্দুরা মানে বাঙালিরা বিশেষ করে কখনো কারো ভালো দেখতে পারে না। কেউ যদি একটা কিছু ভালো করে তার পিছনে কাঁটি করা একটা বাঙালিদের স্বভাব। তো তারা ভাবে যে আমরা বাড়িতে বসে বসে খাই, আমাদের বর আমাদেরকে তুলোধনা করে রাখে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা ভিডিও বানাই, যারা এই প্রফেশনে আছি, আমাদেরকে বর বসিয়ে খাওয়ায় না গো। আমাদেরকে সংসারের সব কাজকর্ম করে তারপরে এই কাজগুলোতে হাত দিতে হয়। আর তোমরা যখন ভাত ঘুম দিয়ে রাত্রে মানে সন্ধ্যে দুপুরবেলা নাক ডাকো, তখন আমরা কি করি, এই কাজ মানে আমরা রিলস বানাই, ভিডিও বানাই, ভিডিও এডিটিংয়ের কাজ করি। আমরা ঘুমে কামাই করে আমাদের এই প্রফেশনগুলো করি। সংসারের সব কাজটাই আমাদেরকে করতে হয়, আমাদেরকে আমাদের শ্বশুরবাড়ির লোক বসিয়ে খাওয়ায় না। তাই তোমাদের এটা ধারণাগুলো একটু চেঞ্জ করো। আর এই যারা শিক্ষিত মানুষ না না তাদের মাথাতে এই চিপ মেন্টালিটির ধারণাগুলো কখনোই আসবে না। আর যারা মূর্খ মানে শিক্ষিত হয়েও তাদের ধারণা মূর্খের মতো, তারাই এই ধরনের কথাবার্তাগুলো বলো। আবার অনেকে বলো যে বউকে রিলস বানাতে পাঠিয়ে দিয়েছে, বর ইনকাম করছে না। একটা কথা বলি তোমাদেরকে, তো এই 2025 সালে দাঁড়িয়ে কিছু মেয়ে যদি কিছু করতে চায়, তো তোমরা তাকে বাধা দিতে পারো না, কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতার বোধ আছে, সে করতে পারে। অবশ্যই সে তার সীমা বজায় রেখে। এখন সোশ্যাল মিডিয়াটা এখন অনেক নোংরামির জায়গা হয়ে গেছে, কিন্তু
সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় নোংরামি করতে আসে না, সবাই কিন্তু ছ্যাবলামিগিরি করতে আসে না, কিছু মানুষ সৎভাবেও কাজ করতে আসে। আর আমরা ভদ্র বাড়ির বউ, আমরা জানি কোনখানে কি করতে হয় না করতে হয়, আমাদের সেই বোধটুকু আছে। আর আমরা সোশ্যাল মিডিয়ায় যে কাজ করি, রিলস বানাই, আমরা হচ্ছে সব কিছু খুলে বেড়াই না। আমরা আমাদের লিমিটেশন বজায় রেখে আমরা রিলস বানাই। আর আমাদের স্বামী আমাদেরকে কেন সাহায্য করে জানো, কেন প্রোটেক্ট করে জানো, কেন আমাদেরকে কিছু বলে না? কারণ তারা তাদের বউয়ের প্রতি বিশ্বাস ভরসা রাখে। কারণ তারা জানে যে তাদের বউ এমন কোনো কাজ করবে না যেটা তার সমাজে মুখ দেখাতে খারাপ লাগবে। অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যারা নোংরামি করতে আসে, কিন্তু সবাইকে তো সমান চোখে দেখা উচিত নয়। সবাই তো সোশ্যাল মিডিয়ায় নোংরামি করতে আসে না। তাই জন্য তোমাদের এই ধারণাগুলো চেঞ্জ করো। আর আমরা হাউসওয়াইফ, আমরা যেমন বাড়ির কাজটাও করি, বাড়ির কাজ সব কিছু কমপ্লিট করে আমাদের নিজস্ব একটা আলাদা জীবন আছে। আমরা ভাবি যে এই সময়টা কী করব, আমরা সারাদিনে যা কিছু করি বা আমরা একটু রিলস যেগুলো বানাতে ভালোবাসি, তো সেগুলো করি। তো সেটা করা কি অন্যায়? তোমরাও বানাও, তোমরাও করো তোমাদের বাড়ির কাজ সামলে, তোমাদেরকে তো কেউ বারণ করছে না। তোমরা যারা ভিডিও বানাও না তারা ভাবো যে আমরাই একাই কাজ করি, আর যারা ভিডিও বানায় তারা কাজ করে না। এই ধারণাটা মাথা থেকে একদমই বের করে ফেলো। কোনো সুস্থ মানসিকতা লোকেদের এই ধারণা আসাটাই ভুল। আমরা নিজেদের জন্য যতই আমরা ব্যস্ত থাকি না কেন, যতই যাই করুক না কেন, প্রত্যেকটা মেয়ের উচিত নিজের জন্য কিছুটা হলেও সময় বের করা। কারণ আমরা সব কিছু করতে গিয়ে না নিজেদের যত্ন নিতে একদমই ভুলে যাই। তো সেই জায়গায় আমাদের একটা খামতি থেকে যায় যে নিজের জন্য সময়টা কোথায় বের করলাম। তাই সংসারে সব কিছু সামলে আমরা যখন একটু সময় পাই তখন আমরা কী করি, নিজেদের যত্ন নিই এবং আমরা এই ভিডিওটা করি, ভিডিও বানাই, রিলস বানাই, এডিটিং করি, এগুলোর কাজ করি। তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না, কিন্তু কারো ব্যাপারে না জেনে তার ব্যাপারে ভুলভাল মন্তব্য করা এটা একদমই ঠিক নয়। যে একে কেমন লাগছে, কে কীরকম দেখতে, কি কাজ নেই বাজ নেই, এইসব সিসিটিভি কারবারগুলো ছাড়ো, ছেড়ে নিজের সংসারে মন দাও, নিজেদের কাজ করো। না যদি ভালো লাগে দেখো না, কিন্তু কারো সম্বন্ধে বাজে কমেন্ট করার আগে দুবার ভেবে নিও। কারণ মুখের কথা আর তীর ধনুকের বাণ একবার যদি ছোড়া হয় সেটা ফেরত আসে না। তাই জন্য তোমাদের সবাইকে বলবো যে কাউকে যখন কিছু বলবে একটু ভেবেচিন্তে কথা বলবে। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা বোধ আছে। কারণ প্রত্যেকটা মানুষই এখনকার দিনে ছেলে বলো মেয়ে বলো সবাই ডিপেন্ডেন্ট। সবাই স্বনির্ভর হতে চায়। কেউ বাইরের জগতে কাজ করে, চাকরি করে, কেউ বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। ভিডিওটা আমি তাদের জন্যই দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার কথাগুলো বুঝতে পেরেছো। টাটা সবাইকে।